বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে সকাল সকাল উঠে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে কাজবাজ সেরে তোমার দাদা বেরিয়ে গেছে। দাদা বেরিয়ে যাওয়ার পরে তারপরে আমি তো কোটাকুটি করছিলাম রান্নার সব সরঞ্জাম, রান্না বসিয়ে দিয়েছি। তো সকালবেলার থেকে ব্লগটা শুরু করতে পারিনি। তো তার কারণ হচ্ছে কি, যে তাড়াতাড়ি করে দোকানে যেতে হবে, দোকানে গিয়ে খাবারটা দিয়ে আসতে হবে। তো বেশি বকবক না করে চলো এখান থেকে শুরু করি। ব্লগটা তোমাদের ভালো লাগবে নিশ্চয়ই, তো আশা করি দেখতে থাকো তোমরা। একদিকে দেখো পটল ভাজা হচ্ছে, দেখো লাল লাল করে পটল ভাজা হচ্ছে, হ্যাঁ, আর একদিকে দেখো ভাত ফুটছে। তো দেখলাই আমি রান্না করছিলাম। তো রান্না করতে করতে ভাবলাম যে বিছনাটা তুলে নিই। তো বিছনাটা দেখো কি অবস্থা। তো আমার এখানে বিছনা তুলে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। বিছনা কমপ্লিট করার পরে তারপরে তোমাদের সাথে আবার কথা বলতে চলে আসলাম। তো এখানে বলছিলাম যে প্রচণ্ড গরম পড়েছে। তো 38 ডিগ্রি 40 ডিগ্রি এইরকম, মানে ওপর নিচ করছে, এরকম আপ ডাউন করছে। হ্যাঁ, তো এত গরম পড়ছে, রান্নার ধারে যাওয়া যাচ্ছে না। তো এখানে আমি কথা বলতে বলতে আমার খুবই অসুবিধা হচ্ছিল। তো ওই জন্য আমি ভয়েস রেকর্ডটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো বেশি কথা বলতে চাই না, তার কারণ হচ্ছে কি, তোমার দাদার জন্য খাবারটা নিয়ে যেতে হবে। তো যেহেতু তোমার দাদা একটু অসুস্থ, শরীরটা ভালো নেই, যেহেতু অ্যালার্জি, ওর একটু ডাস্টের অ্যালার্জি আছে। ডাক্তার দেখিয়েছি, একদম যখন প্রথম ডাক্তার দেখিয়েছিলাম সেই ডাক্তারটা খুব একটা ভালো দেখিনি, ঠিক আছে। তারপরে আর একটা ডাক্তার দেখালাম, সেই ডাক্তারটা একের পর এক রিপোর্টই করতে দিয়েছে। তো কিছুদিন আগে জ্বর হয়েছিল বলে স্লাইন পর্যন্ত টানতে হয়েছে। স্লাইন টানার পরে তারপরে এখন একটু জ্বরটা নেই, যেহেতু খুসখুস করে কাশিটা হয়েই যাচ্ছে। তো আমার এক পরিচিত দাদার সাথে আলোচনা করলাম এই বিষয়ে। তো ওই দাদা বলল যে আমি অ্যালার্জির ডাক্তার খোঁজ খবর নিচ্ছি, তো দেখা যাক কি হয়। তো দেখো আমি এখানে সবজি রান্না করছি, আর এখানে পটল ভাজা আর মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। তারপরে স্নান করতে গেছিলাম, রান্না টান্না সেরে ফেলার পরে স্নান করতে গেছিলাম। স্নান টান করে আসার পরে তারপরে গিয়ে এই সিঁদুরটা পরে নিলাম। সিঁদুরটা পরে নিয়ে চুলটা ছেড়ে দিলাম, যেহেতু মাথা ঘষেছি। আর ঘরের সব রকম কাজবাজ সেরে কমপ্লিট করে তারপরে স্নান করতে গেছিলাম। স্নান টান করে এসে রেডি হয়ে তারপরে বরের জন্য খাবার গুছাচ্ছিলাম টিফিন কারিতে। তো টিফিন কারিতে দেখো কী কী নিচ্ছি। দেখো এদিকে ভাত, তারপরে তোমার টক ডাল আছে, হ্যাঁ, তারপরে ভাতের ওপর মাছ ভাজা, তারপরে পটল ভাজা, তারপরে টক ডাল নিয়ে নিচ্ছি এদিকে। তারপরে সবজিটাও নিয়ে নিয়েছি এখানে। তো সবজিটা নেওয়ার পরে সব গুছিয়ে গাছিয়ে রেখে দিয়ে ওর জন্য কমপ্লিট করে তারপরে আমি খেতে বসে গেছি। তো খাওয়া দাওয়া করলাম। তো খেতে খেতে একটা কী জিনিস হয়েছে দেখো, তো গলায় আটকে গেছিলো। গলায় আটকে গিয়ে তারপরে কি তাড়াতাড়ি করে জলটা খেলাম। তো জলটা খাওয়ার পরে তারপরে একটু ঠিক হয়েছে। তারপরে দুটো খেলাম, খেয়ে তাড়াতাড়ি করে তারপরে গিয়ে বরের জন্য খাবার নিয়ে যেতে হবে, যেহেতু যেন তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়ে এই দেখো রাস্তায় বেরিয়ে পড়লাম বরের খাবার নিয়ে। তো দেখো এই যে আমাদের স্টেশন বামনগাছি। তো দেখো কী রোদ্দুর বন্ধুরা, দেখো স্টেশনে যাওয়ার মতন না, স্টেশনে মানে দাঁড়ানোর মতন না, এমন অবস্থা। আমি এখানে বসে রয়েছি। তো ট্রেনের খবর হওয়াতে তাড়াতাড়ি চলে গেলাম স্টেশনে। তো স্টেশন থেকে উঠে তারপরে ট্রেনের অপেক্ষা করতে না করতেই ট্রেনও ঢুকে গেছে। তো ট্রেন ঢুকে যাওয়ার পরে ট্রেনে উঠে গেছি। তারপরে তো বারাসাত নেমে গেলাম। বারাসাত নামার পরে বরের দোকানের দিকে রওনা দিলাম। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, তো অবশ্যই ফলো রাখবেন, প্লাস সাবস্ক্রাইব করে দেবেন।
তো অবশ্যই পাশে থাকবেন বন্ধুরা। তো আমার যদি কোনো কথা বলতে যদি ভুল ত্রুটি হয় তাহলে অবশ্যই ক্ষমা করে দেবেন। তো এই যে আমার হাজবেন্ডের দোকান। তো ব্লগটা এই পর্যন্তই আজকের মতন। বাই।